ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। আজকে আমি এটা কী ফুল দেখালাম, এই ফুলটার একটা বিশেষ কারণ আছে দেখানোর। তো এই কারণটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটাকে দেখতে হবে। আর ইনি আমাদের অফিসে কালকে এসেছিলেন, ওনাকে সবাই কেক খাইয়েছে। তো উনি আবার কেক খেয়ে কিছু ভিরিঙ্গিও দেখিয়েছেন। সেটা দেখতে হলে কিন্তু ওনার কীর্তিকলাপটা বা ভিরিঙ্গিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। উনি অল্প সময় ছিলেন, অতিথি অভ্যর্থনা ওনাকে হয়েছিল বেশ ভালোভাবেই। অনেকে মিলে ওকে অতিথি অভ্যর্থনা করা হয়, আর উনি বসে বসে বেশ আমেজ নিচ্ছিলেন। আর নেওয়ার সময় আবার উনি একটু ভিরিঙ্গিও দেখিয়ে গেছেন, সেটাও বলছি ভিরিঙ্গিটার কারণটা কি। উনি খুব নিশ্চিন্ত মনে বাইরে হাওয়া দিচ্ছে, গাছতলায় বসে বসে খাচ্ছেন। কেউ একটু ডিস্টার্ব করাতে উনি চলে গেছেন এদিক থেকে। আবার ইনি আরেকটি জায়গায় আরাম করে বসে ওনার খাওয়াটা উপভোগ করছিলেন। তো এর মধ্যে আবার আরেক টুকরো গিফট আসলো। আবার এই যে হা করলো, ভিরিঙ্গিটা দেখিয়ে দিল। একজন বলেছিল যে তোমার নেওয়া হয়ে গেছে, এবার তুমি যাও। এই কথা বলাতেই ওনার রাগ উঠে গেছে, উনি এভাবে ভিরিঙ্গিটা দেখিয়ে দিলেন। ওনাকে খাওয়ার সময় যেন কোনো ধরনের ডিস্টার্ব না করা হয় সেটাই উনি বুঝিয়ে দিয়েছেন। আমি এখন খেতে বসেছি, আমাকে ভালোভাবে খেতে দাও। উনি আরামসে বসে নিশ্চিন্ত মনে দুই হাতে দুটো খাবার নিয়ে উনি খাওয়াটা উপভোগ করছিলেন। তারপরে আবার সবাইকে দেখে একটু লজ্জাবোধও করলেন, করে অল্প পরে আর একটু দূরে গিয়ে খাওয়াটা শেষ তো করতে হবে। এত সুস্বাদু একটা খাবার আমি পেয়েছি অতিথি অভ্যর্থনার সময়। সেই খাওয়াটা খাওয়ার জন্য উনি একটু সময় আবার চিন্তাভাবনা করে একটু সাইডে গিয়ে আবার বসে বাকি খাবারটা শেষ করলেন। তো উনি আমাদের প্রায়ই আসেন, তো ওনাকে অতিথি অভ্যর্থনা অন্য সময়ভাবে করা হয় না। তো কালকে ওনার ভাগ্যক্রমে উনি সেই অতিথি অভ্যর্থনাটা পেয়েছেন। এখন আর এখানে বসা চলবে না, সবাই ডিস্টার্ব করছে, আমি চললাম, আমি আমার নিরিবিলিতে খাওয়াটা শেষ করি। তো এইটুকুই আমি দেখালাম, তারপরে আর আমার সময় নেই এত সময় ওনার পেছন পেছন থাকার। তো এই ফুলটাকে আবার আমি নিয়ে আসলাম, এটা শাপলা ফুল। এটা দিয়ে আমি বড়া বানালাম, কালকে বানিয়েছিলাম এটা, আজকে রোববার এটা আমি শ্যুট করছি। শনিবার রাতে মুগ ডালের সাথে গরম গরম শাপলা ফুলের বড়া অসাধারণ খেতে লেগেছিল, মানে এখনও মুখে লেগে আছে। এইরকম গরম গরম ভাজা বড়া দিয়ে নিরামিষ ভালোই চলে, আর ভীষণ সুস্বাদু এই ফুলের বড়াটা হয়। ভেতরের শাঁসটা যখন ভাজার সময় যখন গলে যায়, মুখে দিলে একদম জুসি নরম একটা, এইদিকে মুচমুচে ভাজা। আর আমার ভাজার যে আমি বেটারটা বানাই, সেটা আমি কিন্তু বেসন ইউজ করি না, আটা, একটু সাবুদানার পাউডার, যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। আমি আগের ভিডিওতেও দেখেছিলাম। চালের গুঁড়ো দেইনি আমি, বেসনও দেইনি। এটা দিয়ে মুচমুচে, মানে ট্রিমেন্ডাস মুচমুচে একটা খাবার। আর এটা কালকে অফিসে একজন থেকে শুনেছিলাম, তো ট্রাই করলাম, বেশ ভালোই লাগলো। কারি পাতা এরকম নিয়ে পুরো এই ব্যাটারটাতে ডুবো তেলে ভেজে উঠিয়ে দিয়েছি। তো মুচমুচে খাবারের মধ্যে বেশ ভালোই লেগেছিল। গরম গরম ভাতের সাথে এটা যদি এই তেল দিয়ে খাওয়া যায়, খারাপ লাগবে না। আর এখানে আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। তো এই ভাজা ফুলটা দিয়ে তো এটা বানালাম। ফুলটা দিয়ে আরও কিছু রেসিপি আমি বানাবো আগামীতে, সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে দেখতে হবে। খুবই ভালো ভালো ইউনিক রেসিপি হয় এই শাপলা ফুল দিয়ে। আর এবার আমি এই কারি পাতাটাকে ছাড়লাম ডুবো তেলে, দেখতেও একদম পুরোপুরি কোনো রকম পাতা ছুটলোও না, কি সুন্দরভাবে হয়েছে। আর ভীষণই মুচমুচে একটা অন্যরকম খাওয়া। এইটা ভাজা তেল, একটু কাঁচা লঙ্কা ডলে পাতাটা ভেজে একটু নুন মাখিয়ে ভাতের সঙ্গে জমে যাবে একদম খাওয়াটা। আর আমি এটা শনিবার রাত্রের দেখালাম। আর আমি এই ভিডিওটা একটু লম্বা করেছি, নানান ধরনের জিনিস আজকের এই ভিডিওতে আছে, কিছু এন্টারটেইনিং জিনিসও আছে। তো এগুলো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটাকে আপনারা ভালোভাবে দেখবেন, মানে সাথে থাকবেন ভিডিওটার। এটা একটু অন্যরকমভাবে করেছি। আমি ফ্রন্টে আসিনি বেশি, কারণ সকালবেলা ঘামতে ঘামতে ভেবে দেখলে আপনারা বলবেন পাগলের মতো ফ্রন্টে এসছি, সেই জন্য আমি আসিনি। এত গরমের জায়গায় রান্নাবাড়া করার সময় তখন চেহারাটার অবস্থা খুবই খারাপ থাকে। তো রাত্রিবেলা এটা করেছিলাম ইনস্ট্যান্টে, আমার মনে হয়েছিল, কারণ শনিবার রাত্রিটা ভীষণই টায়ার্ড থাকি আমরা। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, পুরোপুরি একদম পাতা একটাও ছুটেও নি, খুব সুন্দরভাবে এই পাতার বড়াগুলো হয়ে গেছে, আর খুব কম সময়ে।
আর মুচমুচে ভাজা, আর এগুলো রেখে দিয়েছি। এটা দেখি, এই গাছটা হচ্ছে একটা ঔষধি গাছ। ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। আমি এখন একটা জিনিস দেখালাম, এই জিনিসটা দিয়ে আমি একটা না 2-3 রকমের আমি আইটেম বানাবো। তো কি বানাবো সেটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। আজকে আমি পুরোটা বানাচ্ছি না, আমি কিন্তু কালকেও কিছু বানাবো। তো আজকে যেটা বানাবো সেটা আজকে দেখাচ্ছি, আর কালকে যেটা বানাবো সেটা আমি কালকে দেখাবো। তো সবাই দেখতে হলে আমার সাথে থাকতে হবে, তো সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমি এখন যে একটা জিনিস দেখালাম, এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো। তো সেটা কি, কারা কারা এই জিনিস দিয়ে কি কি বানান আমাকে একবার সবাই বলবেন। আমি এখন বানাবো। এই গাছটাকে কি কেউ চিনতে পেরেছেন? এটা কি গাছ? এটা কিন্তু একটা খুব উপকারী গাছ। আমি এটাকে একটা কাচের কন্টেনারের মধ্যে জলের মধ্যে চুবিয়ে রেখেছি। তো আমি এটার বিষয়ে বলছি। এটা হলো কুলেখাড়া শাক, যেটা হিমোগ্লোবিন যাদের কম তাদের হিমোগ্লোবিন বাড়াতে খুব সাহায্য করে। একসময় আমিও খেয়েছিলাম। তো আমাদের এগুলো কলকাতার দিকে বলে খুব অ্যাভেলেবল, তো আসামেও পাওয়া যায়। তো চিনতাম না, তো আমি নিয়ে এসেছি। তো ফ্রিজে রাখলে যদি একটু নেতিয়ে যায়, সেই জন্য এটা যেহেতু জলে থাকার জিনিস, জলেরই গাছ, সেই জন্য আমি এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো দেখলাম ভালোই আছে। আর এই গাছটা কালকে আমি রোববার, কালকে আমি এটাকে শাকের মতো করে বানাবো। আর যদি সেভাবে সম্ভব না হয়, এটা যদি আমরা সিদ্ধ করে জলটাও খেয়ে দিই, খুব তাড়াতাড়ি আমাদের হিমোগ্লোবিন বেড়ে যাবে। তো মেয়েদের যাদের এরকম সমস্যা আছে, এটার নাম হচ্ছে কুলেখাড়া শাক। একটার মধ্যে একটু শিকড় ছিল, সেই জন্যই আমি জলের মধ্যে ঢোকালাম। যদি কোনোটার মধ্যে শিকড় থাকে, চোখে নাও পড়ে থাকে, তবে আমি এগুলোকে একটু মাটিতে লাগাবো। এটা মাটিতে লাগালে একটু জল জল জায়গা এই গাছটা পছন্দ করে, তো ওইভাবেই লাগাতে হবে। আমার সঙ্গে থাকুন এই ধরনের আরও উপকারী টিপস জানার জন্য। ইনি হলেন আমার বাড়ির আরেকজন সদস্য। বেশ উনি বেহাল তো বিয়েতে ঘরের ভিতরে ঢুকে আমার পাখিদের খাওয়ার থেকেও খান। সকাল থেকে উঠে দেখি উনি 3জন ছিলেন, এখন একজন। আমাকে দেখে একটু ভয় পেয়ে গেছে, তো গিয়ে উড়ে বসলো। এখানে বসা থাকে, এসে খায়। বারান্দাটা কিন্তু আমার দিনের মধ্যে কয়েকবারই পরিষ্কার করতে লাগে ওনাদের কল্যাণে। তো আমার আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে। আর এই যে আমি যে কালকে শাপলা ফুল এনেছিলাম, সেই শাপলা ফুলের ডাঁটিটা, এই ডাঁটিটা দিয়ে আমি এইভাবে ডাঁটিটার ছালটাকে ছাড়াতে লাগে। খুব ইজি প্রসেসে ফটাফটি হয়ে যায়। এটা দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি। এটা ফুল, ডাল, সমস্ত কিছু দিয়েই নানান ধরনের নিরামিষ সবজি বানানো যায়, আমিষও হয়তো বা বানানো যাবে, কিন্তু খেতে কিন্তু একদম অন্যরকম হয়, ইউনিক হয়। এটা দিয়ে আজকে আমি যেটা বানিয়েছি একটু অন্যরকম। এটা দিয়ে আরেক ধরনের বানানো যায়, এটা আগামীতে আমি আরেক ধরনের বানিয়েও দেখাবো। এভাবে আমি কেটে নিয়েছি, খুব বেশি ডাল নিতে লাগেনি। তো এটাকে আমি যেভাবে বানিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। সরষার তেলের মধ্যে মেথি ফোড়ন দিয়ে এটাকে আমি বানাবো। তো এর সাথে আমি কি কি করছি একটু দেখিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি মেথিটা ফোড়ন দিয়ে দেব। মেথি ফোড়ন দিয়েই এই রেসিপিটা খুব ভালো যায়। তো আমি একসাথে অনেক কয়টা আজকে যা যা বানিয়েছি আমি সব কিছু উইদাউট এডিটিংই ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়নটা দেওয়ার পরেই আমি এই শাপলা ফুলের ডাঁটিগুলো যে কেটে রেখেছি এটার মধ্যে আমি দিয়ে দেব, ভালো করে ভেজে মেথিটাকে। কারণ এই তরকারিগুলো জেনারেলি আমরা সবসময় খাই না, কিন্তু একদম অন্য ধরনের স্বাদ এনে দেয়। নিরামিষ খাবার যদি নানান ধরনের বানানো যায়, নিরামিষের উপরে কোনো কথা হয় না। তো এই ধরনের খাবার আমি এটা কারো কাছ থেকে শিখিনি। আজকেও যেটা বানিয়েছি একটু অন্যরকম করে বানিয়েছি। প্রথম দিন যেটা বানিয়েছিলাম সেটাও অন্যরকম করে বানিয়েছিলাম, সেটাও আমি আগামীতে বানাবো, আমি দেখাবো। আমার এটা অনেকটাই আমি নিয়ে এসেছি কালকে, মানে একটা বান্ডিল 20 টাকা নিয়েছে, সেটা একটা বিশাল বান্ডিল। এটা দিয়ে মানে অনেক রকম রেসিপি বানালো 4-5 দিন রান্না করা যাবে। এত সুন্দর, সস্তা, এবং এগুলো জিনিস খুব স্বাস্থ্যকর জিনিস। হলুদ, নুন এতটুকুই এখন পর্যন্ত দিয়েছি, আর অল্প চিনি দেব। আর এটার মধ্যে আমি দেব পোস্ত বাটা। তো পোস্ত বাটাটা কখন দিচ্ছি সেটা দেখাচ্ছি। তো এটার মধ্যে আমি আজকে একটু অন্যরকম করে বানিয়েছি। তো ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কারণ কি আমি আজকে বেশ কয়েকটা জিনিসই বানিয়েছি,
তো একটু অন্য ধরনেরভাবে বানিয়েছি, সেই জন্যই শেয়ার করছি। অন্যদিন এতটা সময় করতে পারি না, আজকে একটু সময় করতে পেরেছিলাম বলে আমি ভিডিও শ্যুট করেছি। আর এখন আমি চিনি দিয়ে দিলাম। যারা মিষ্টি পছন্দ কম করেন একটু কম দেবেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন একটু মিষ্টি দেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি খাবার হলেই ভালো লাগবে। গন্ধটা খুব সুন্দর বেরোয় এই রান্নাটার। জানি না এইটার এই সবজিটারই কিনা, আমি যতবারই বানিয়েছি খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই গন্ধেই মানে বেশ ভালো লাগে খেতে। বড়াটা তো, ফুলের বড়াটা তো অসাধারণ হয়। কেউ যদি গরম ভাতের সাথে ঘি দিয়েও খেতে চান, ফুলের বড়াটা অনায়াসে খেতে পারেন। এক থাল ভাত খেয়ে উঠে যাবেন, সাথে যদি একটা কাঁচা লঙ্কা হয়ে যায়। আর এইটা যেভাবে বানিয়েছি, এটা আমি একটু অন্য টাইপের বানিয়েছি। এখন ঢাকা দিয়ে দিলাম। খুব নরম জিনিসটা, একদম ফ্রেশ জিনিসটা, কাটতেও বেশি সময় লাগেনি। আর এখানে আমি বানাচ্ছি একটা ডাল, মসুর ডালি। তো মসুর ডালটাও আজকে একটু অন্যরকমভাবে ফোড়ন দিলাম, সেই জন্য আমি ডালের ফোড়নটাও দেখিয়ে দিচ্ছি। আজকে আমি যা কিছু রান্না করেছি গদবান্ধা নিয়মে কিচ্ছু রান্না করিনি। রোববার দিন মাথা খালি থাকে, নানান ধরনের রান্নাবাড়া করতে ইচ্ছে করে। দুটো গ্যাসেই রান্না করেছি, আরেকটা বার্নার এখনও খালি রেখেছি, কারণ তিনটাতে করলে একটু তেল ছেটানোর থাকে, চিমনিতে এতটা কভার নাও করতে পারে। তেলটা ভালো করে গরম করে তারপরে আমি এটার মধ্যে কি ফোড়ন দিচ্ছি সেটাই দেখাচ্ছি। এটা একদম আমার নিজের মাথার থেকে এগুলো ফোড়ন দিয়েছি। এটার মধ্যে আমি কারি পাতা আর এখন দিয়ে দেবো এটার মধ্যে টমেটো দিয়ে ভালো করে এটাকে একটু সাঁতলে নিয়ে যখন একটু মজে আসবে টমেটোটা, তখনই আমি ডালটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়েই আমি এইটাকে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই ডালটা যে আজকে বানিয়েছি খেতে কিন্তু একদম অন্যরকম হয়েছে। মুসুর ডাল সাধারণত একই ধরনের আমরা সবসময় বানাই, অফিস ডেতে এতটা পারি না নানান ধরনের ব্যবস্থা করতে। তো আজকের ডালটাও খেতে খুব স্বাদ হয়েছিল। আর এই ধরনের রান্নাগুলো সময় সাপেক্ষ একটু হয়, সেটা রোববার হলেই ভালো। ছুটির দিন একটু আলাদা আলাদার মুখ বদল করে, যদি স্বাদ বদল করে রান্না করা যায়, ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এই জন্য একটু একই ভিডিওতে দিচ্ছি, হয়তো বা আবার সারা সপ্তাহে আমি কোনো কিছু দেওয়ার সুযোগ নাও পেতে পারি, এমনই আমার হচ্ছে আজকাল। তো এখন ডালটা ভালো করে এই মশলা মিন্স খালি এখানের মধ্যে আছে কারি পাতা আর টমেটো, বেশ অনেকটাই মজে এসেছে। এখন এটার মধ্যে আমি ডালটা ছাড়ব। বেশি সময় লাগেনি, কিন্তু খেতে একটু মানে কি, রোববার হলে ধৈর্য সহকারে রান্নাগুলো করা যায়, ঘড়ির কাঁটার দিকে এতটা দেখতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট থাকে। অন্যদিন সেই ধরনের সময়টা দিতে পারি না। তো ডালটাকে আমি বাটির মধ্যে হলুদ দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখন দিয়ে একটু গরম জল দিয়ে দেবো, কারণ ডালটা একটু ভারী ভারী লাগছিলো। আর দেখলাম ডালটা চলে যাবে। নুনটা আমি একবার চেক করে নিই, সবসময় আমি নুনটা চেক করি যে, নাইলে আমার খুব একটা দিতে হয় না। তাও নুন যদি কোনো রান্নায় ভালোভাবে না হয়, ঠিক প্রপার না হয়, তবে রান্নাটাই একদম ব্যর্থ হয়ে যায়। তো একটু সময় আমি দেখলাম যে নুনটা আমার ঠিকই হয়েছে। এখন এটার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি এই ডালটা নামিয়ে নিয়েছি। তো এই ডালটা একদম অন্যরকম গন্ধটা হয়েছে। কারি পাতা, এখন কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। আর এটার সঙ্গে যারা খুব ঝাল খান, কয়েকটা যদি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেওয়া যায় সিদ্ধ করার সময়, খুব ঝাল, কারি পাতার গন্ধ, টমেটোর একটু টক টক ভাব, খুবই স্বাদ হবে। আমার ঘরে যেহেতু আমি ঝাল বেশি ইউজ করতে পারি না, সেই জন্য ঝালটা অল্পই দিতে হয়েছে আমাকে। কিন্তু গন্ধে মনে হচ্ছিলো খুব ঝাল হয়ে, একটা কাঁচা লঙ্কা টিপে যদি এটা খাওয়া যায়, আর সাথে যদি গরম আলু ভাজা হয়, তাহলে তো আর কথা নেই। এদিকে আমার এই সবজিটাও অনেকটা মজে গিয়েছে। তো এখানে আজকে আমি এটাকে মানে কি এই অবস্থায় ঘাটাতে গিয়ে একটু ঘেটে গেছে, সেই জন্য একটু অন্য প্রসিডিওরে আমি করেছি এটা। আরেকদিন প্রথম দিন যেটা করেছিলাম এটা অন্যরকমভাবে করেছিলাম, ওইটা আমি আরেকদিন দেখাবো। আমার ডালটা দেখুন পুরোপুরি ফুটে উঠেছে, রঙটা কি সুন্দর হয়েছে। আমি একটু হলুদ বেশি দেওয়া পছন্দ করি, কারণ হলুদটা আমাদের অ্যান্টিসেপটিকও প্লাস রঙের মধ্যেও কিন্তু খাবারের স্বাদ অনেকটা লুকিয়ে থাকে। রঙটা সুন্দর হলে খাবারটা চোখেই অর্ধভোজন হয়ে যায়। তো এখানে আমি এটা কারি পাতা বেটে রেখেছি, এটা দিয়ে আমি আরেকটা জিনিস বানাবো। সব কিছু প্রিপারেশন একসাথে করছি, তো সিরিয়ালি এরকমভাবে দেখাতে পারছি না, একটু আগে পিছিয়ে দেখাচ্ছি। আমি যেভাবে করেছি কাজগুলো সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি একটু নুন চিনিটা চেক করে নিলাম, কারণ নুন চিনিটা ঠিক না হলে এই তরকারিটা ভালো লাগবে না। আর এটার মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা দেওয়ার সময় আমার দেখানো হয়নি, ফোন চলে এসেছিলো, সেই জন্য
তো পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটাকে সাঁতলাবো। সাঁতলে নিয়ে আর একটু নুন কম হয়েছিল, একটু নুন দিলাম। চিনি যদি লাগে পরে আমি একদম নামানোর আগে দেখে নেব। ফিনিশিং টাচ যে কোনো রান্নার ভীষণই জরুরি। রান্না খালি করলেই হবে না, ফিনিশিং টাচ যদি ঠিক না হয়, যে কোনো কাজের মতোই ফিনিশিং টাচ ঠিক না হলে কিন্তু রান্নাটা করা ব্যর্থ হয়ে যায়। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে রান্নাটা ঠিকই সবাই যত্ন করে, কিন্তু ফিনিশিং টাচ দিতে না পারায় রান্নার অনেক সময় একটু বিচ্যুতি রয়েই যায়। তো এখানে আমি এখন এটাকে ভালো করে এটা সাঁতলানো হয়ে যাচ্ছে। তো এটাকে সাঁতলানোর পরে এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই, এখন খালি ভালো করে এটাকে মজতে দিতে হবে। তো এটা বেশ তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন আমি একটু গ্যাসটাকে হাই করে এটাকে ভালো করে সাঁতলাবো। এই কারণে সাঁতলাবো যে এখন ভাজাও হবে তেলের মধ্যে, আর এটা পুড়েও যেন না যায়। এই জন্য আমি এখন হাই করে খুব স্পিডে এটাকে ঘাটাচ্ছি। এটা দুপুরবেলা যখন আমি খেতে বসেছি একদম অন্য রকমের স্বাদ হয়েছে। আর আমি আগেই বলেছি এটা খুব সুন্দর একটা গন্ধ হয়, এই গন্ধটা সত্যি খুব ভালো লাগে। তো আমি একটা ভিডিওর মধ্যে অনেক কিছু দিচ্ছি, হয়তো অনেকে বোর লাগতে পারে, কিন্তু আমি এটা দেওয়ার কারণ হলো আজকে রোববার দিন কি কি আইটেম বানালাম। যদি সুযোগ হয় অন্যদিন আমি দেখাবো। রোববারের আইটেমগুলো না দেখলে বুঝতে পারবেন না যে একটা রোববারও আমাদের কতটা কাজের প্রেশার থাকে। অন্য কাজ করার সাথে সাথেও রোববারে এতগুলো আইটেম বানাতে হয়। সব বানানোর পরে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়। তো দুপুরের লাঞ্চে রোববারে যদি একটু থাল ভর্তি আইটেম না থাকে, কয়েক রকমের আইটেম যদি না থাকে, সেটা কি ভালো লাগে? সেটা নিশ্চয়ই ভালো লাগে না। তো এখানে আমি এটাকে এখন দেখুন হাই করে আমি ভালো করে সাঁতলাচ্ছি। এখন তেল সব বেরিয়ে এসছে। এই জায়গাটাই হলো এগুলো রান্নার মেইন জায়গা থাকে, যে ভাজা হলে তেল ছাড়বে। তেল ছাড়বে মানে ও পুরোপুরি ভালোভাবে ওর রান্না হয়ে গিয়েছে। তা এখন ভালো করে সাঁতলে বেশি সময় আর লাগবে না, আমি এটাকে নামিয়ে নেব। তো আমি একবার নুন টুন চেক করে নিচ্ছি। ফাইনাল করার পরে সব ঠিক আছে। এখন আমি দেখালাম, এই যে দেখুন সাইডে সাইডে অনেকটা তেল নেমে গেছে। আর কড়াইতে একটু লাগার টেন্ডেন্সি হয়, কিন্তু সেটা যদি সাথে সাথে উঠিয়ে দেওয়া যায়, কড়াই থেকে পুরোপুরি ছেড়ে যা সুন্দর তেল ছাড়ছে, মানে এটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এবং গন্ধ এই সময় দারুণ গন্ধ হয়ে গেছে। এদিকে আমি बोलो একটা पापा ने फिश ला के दिया था तुमको? वो भी मर गया, हम लोग का भी मर गया। तुम एक डांस करो तो, इतना सुंदर सुंदर डांस करता है तुम। हाँ तुम्हारा आता है, हम देखा, वो जो देखा घाघरा और लहंगा पहन के तुम डांस किया था ना, दिखाओ तो, एक डांस करो। मम्मी ने हमको दिखाया तुमने डांस किया, दिखाया दिखाया। एक राइम्स बोल दो, राइम्स बोल दो, रिकॉर्ड कर रहा है। ये राम ची ची, तुमको राइम्स नहीं आता है? सब कोई हंसेगा, तुमको राइम्स नहीं आता है। कौन सा क्लास में पढ़ता है तुम? KG1 में राइम्स नहीं आता है? ये राइम्स बोलो, घुसेगा नहीं, घुसेगा नहीं। एक राइम्स बोलो। जॉनी जॉनी यस पापा आता है? शेम 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 शेम। जॉनी जॉनी यस पापा नहीं आता है, ये शेम शेम। अभी भूल गई? हाँ, ये इन लोगों का दाना है, ये लोग खाता है जो, वो है ना। ना मत खोलो, मत खोलो, ऐसे घुसा दो। वो लोग फेंका, मुझे बोल दिया फेंक दिया, हम लोगों ने फेंका। इन लोगों को पकड़ नहीं सकता है ना। এখানে আরেকটা রেসিপি বানাচ্ছি ছোট মাছ দিয়ে। আমি যে কারি পাতার
পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস বানিয়েছিলাম, সেটা রেকর্ডিংটা করতে পারিনি। ইলিশ মাছের মাথা দিয়ে স্কোয়াশ কুচি দিয়ে একটা আমি তরকারি বানিয়েছি, সেটাও খেতে ভালোই হয়েছে, কিন্তু সেটার আমার ভিডিও করা হয়নি। তো কতগুলো রান্না আজকে করেছি, অনেক অনেক। এরপরও আরেকটা রান্না বাকি। এখন এটাকে ভেজে উঠিয়ে এটাকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এটা দুপুরবেলা খাইনি, রাত্রিবেলা খাবো, কিন্তু খেতে কিন্তু একটু অন্যরকম হয়েছে। একদম অন্যভাবে বানিয়েছি। আজকে সব এক্সপেরিমেন্টাল ডিশগুলো আমি বানিয়েছি। রোববার বলে কথা, তো মাছগুলো ভেজে নিয়ে খুব তাড়াতাড়ি করেই এই রান্নাটাও হয়েছে। এটার সাথে একদম কুচি কুচি করে, যত কুচি পারা যায় কুচি কুচি করে আমি আলু কেটে নিয়েছি। এটা আলু দিয়ে এই রান্নাটা করব। তো এই রান্নাগুলো আমি নিজের মাথার থেকেই মনে করে করে ভাবছি যে এইভাবে করলে কীরকম হয় খেতে। তো এখানে আমি এখন আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, এবং চিকন চিকন করে কুচনো আলুটাকে ভেজে নেব। এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুর ইউজ করিনি, খালি একটু লাগবে কালো জিরে। আর এই আলু ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের তরকারিটা রান্না করব, কিন্তু তার সাথে একটু অন্য জিনিস মেশাচ্ছি। সেই জিনিসটা কি, সেই জিনিসটা দেখার জন্য কিন্তু একটু সময় ধৈর্য ধরতে হবে। আলুটা বেশি সময় লাগবে না, কারণ এত পাতলা করে আমি কেটেছি যে আলুটা কাটতেও বেশি সময় লাগেনি। আর আমি তো চাকু মাস্টার, কাজে আমার চাকু দিয়ে খুব একটা সময় লাগে না যে কোনো জিনিসই কাটতে। আর এখানে আমার আলু ভাজাটা হয়ে যাওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই আলুটাকে সাইড করে রেখেই আমি রান্নাটা করে নেব। তো এই রান্নাগুলো আমাদের কিছু কিছু জিনিস আছে যে গদবান্ধা রান্নার থেকে একদম আলাদা রান্নলে কোনো সময় একটু পরিবর্তনও হয়, মনটাও ভালো লাগে। রান্না এমন একটা জিনিস, তার সাথে এক্সপেরিমেন্ট না করলে কি হয়। রান্না এক একজনে এক এক রকম রান্না করে বলেই তো নানান ধরনের রেসিপির সৃষ্টি হয়েছে, তাই কি না? তো এখানে আমি এখন হলুদ আর নুন দিয়ে এটাকে একটু ভালো করে সাঁতলে নিচ্ছি মানে হালকা ভাজার মতো হয়ে যাচ্ছে। খুব সময়ের ব্যাপার নয়, কারণ এরকমভাবে আলু ভাজলে বেশি সময় লাগেও না। আর এরকম করে আমরা তো অনেক সময় আলু আর পেঁয়াজ ভাজা খাইও, সেটাও দুর্দান্তই লাগে। তো আমার হয়েই গেছে। এখন এটার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি কারি পাতা, যে বেটে রেখেছিলাম সেই কারি পাতা বাটা জলটা। সেই জলটা দিয়েই এই আলুটা সিদ্ধ হয়ে যাবে। ভাজার পরে যতটুকু আর সিদ্ধ বাকি আছে, সিদ্ধ হওয়ার পর বাকি যেটা গ্রাইন্ডারে ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। বাটি ধোয়া জল না দিলে কি রান্না ভালো হয়? তো এখন ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো এটার মধ্যে মাছটা। তো কেমন লাগলো এই প্রসিডিওরে, মাছ রান্নার প্রসিডিওরটা, আমাকে একটু সবাই কিন্তু জানাবেন। এরকম করে আমি আগে কোনো দিনও বানাইনি। এটা নিজের মাথার। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, মানে একটু ঝালও দরকার, কিন্তু কারি পাতা বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতে পারিনি, কারণ মহাশয় খান না ঝাল। আর এখন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব একটা ঝাল তো করতে পারবো না, কিন্তু এগুলো সব একটু ঝাল ঝাল হলে ভালো ছিল। তো যারা ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু ঝাল খেতে আপত্তি নেই, তারা ঝাল দিতে পারেন। আমি একটু গরম জল মিশিয়ে দিলাম। আর এখানে বলছিলাম যেটা, এগুলো খুব পাতলার মধ্যেই হবে। আর এখানে মাছটা ছেড়ে দিলাম, তো খানিকক্ষণের মধ্যে আমার রান্নাটা নেমে যাবে। তো আমি কিন্তু এখানে কোনো কাট করিনি, উইদাউট কাটিং আপনাদেরকে রান্নাটা ডাইরেক্ট দেখালাম। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবারে আমি আর একটা রোববারের স্পেশালি মাংস নিয়ে আমি লেগেছি। এটা হচ্ছে লোকাল চিকেন। আমাদের বাড়িতে মাংস খাওয়া খুব কমই হয়, তো মাসে 2 মাসে মাংস আসে। আর মাংসটা রাঁধতে গিয়ে আজকে আমার বেশ দেরি হয়ে যায়, সেই জন্য এটার ফিনিশিং রেকর্ডিংটা আমার আর হয়ে ওঠেনি। অল্প দেরি হয়ে যাওয়াতে হুড়োতাড়া লেগে গেছিলো তখন। তো এটাকে আমি আগের থেকে অল্প মাখিয়ে এটার মধ্যে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়েছি। আজকে একটু মাংসর ফোড়নটাতে ব্যতিক্রম করলাম, একটু তেজপাতা ফোড়নে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আজকে আমি সব কিছু একটু অন্যভাবে রান্না করছি, গদবান্ধা নিয়মে আমি করিনি। তো দিয়ে এটাকে ভালো করে সাঁতলাবো। আর মশলাগুলো সব বেটে দিয়ে দিয়েছি সময় বাঁচানোর জন্য, কারণ তখন সময়ের অল্প অভাব হয়ে গিয়েছিল, আমার পক্ষে আর সম্ভব ছিল না, এত দেরি হয়ে গেছিলো সব কিছু করতে করতে। বাজারটাও দেরিতে আসে। তো এখানে আমি সমস্ত কিছু সাঁতলে এটাকে আমি রান্না করেছি। তো এটা আজকে আমাদের রবিবারের আইটেমগুলো বানালাম। তো আমার রান্নাগুলো বা
আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, নতুন কোনো দর্শক যদি আমাকে দেখে থাকেন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি খুব একটা রেগুলার ভিডিও দিতে পারছি না, আর সবসময় এসে টপিক ছাড়া ভিডিও দিলে সবাই বোরও হয়ে যাবেন। তো আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, অনেক দিন পর একটু সময় বের করে আমি ভিডিওটা শ্যুট করেছি। তো এখন এটা প্রায় সাতলে নিয়েছি, সাতলে নিয়ে এখানের মধ্যে আমি নুন টুন সব কিছু একটু চেক করেই রান্নাটা করছি। তো আমার এখন প্রায় শেষের দিকে, আমার কর্তার একটু ঝোল ঝোল মাংস ভাত খাওয়ার ইচ্ছে, তাই জন্য বেশ বহাল তবিয়তে জল ঢেলে আমি বসে আছি। ঝোল ঝোল মাংস আমার রেডি। তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে আর ভিডিওগুলো দেখে একটু কমেন্টস পেলে ভালো হয়, কারণ আমার তো সেই রকম বড় চ্যানেল নয়। আমি একটু সয়া সস দিয়েছি, কারণ লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি ছিল না, এমনি লঙ্কার গুঁড়ো ছিল, যেটা বেশি দেওয়া যাবে না, ঝাল লাগবে। একটু সয়া সস দিয়ে একটু চেষ্টা করলাম কালারটাকে চেঞ্জ করার। তো লাইটে একটু কালারটা অন্যরকম লাগছে, অরিজিনালি একটু অন্যরকম এসছে। তো আমার চ্যানেলটার সাথে